আপনারা এই আওয়ামী ফ্যাসিবাদীদেরকে যথাসম্ভব থামান। এই ফ্যাসিবাদীরা আবারও যদি সুযোগ পায় তাহলে কি মনে করেন দেশে কি অবস্থা করতে পারে? আপনারা একটু বুঝতে পারছেন? আজ আমাদের সরকারের অতি নমনীয়তা, আমাদের রাজনৈতিক গুলার মধ্যে অভ্যন্তরিক কুন্দল, এক দল আরেক দলের উপর ঝাঁপিয়ে পড়া, দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা। ভাই, আল্লাহর হস্তে দয়া করে বন্ধ করুন এগুলা। দেশ বাঁচলে আপনারা এমনি স্বাবলম্বী হবেন। চাঁদাবাজি করতে হবে না। আপনার প্রয়োজনে কাজ করবেন, কর্ম করবেন, প্রয়োজনে অফিসে কাজ, আদালতে, বিভিন্ন জায়গায় চাকরি করবেন। যদি দেশ ভালো থাকে, বাহিরের দেশে কেউ থাকবে না। আমাদের দেশে লোকজন দিয়ে চাকরি এনাফ। দেশের তো অধিকাংশ লোক প্রবাসী চলে গেছে। যারা দেশে আছে তাদের জন্য যে আমাদের প্রতিষ্ঠানগুলো আছে এগুলোই যথেষ্ট। সুতরাং হালাল পথে ইনকাম করার চেষ্টা করবেন। আর না হলে যদি চাকরি নাও থাকে, রিক্সা চালাবেন, নিজের দোকান খুলবেন, ব্যবসা বাণিজ্য করবেন। রাজনীতিকে ইনকামের পথ বাঁচবেন না, বেছে নেবেন। রাজনীতি কোনো ইনকামের পথ না। আমরাও রাজনীতি করি, ঠিক আছে? এখন কথাটা হলো, আমাদের এই রাজনৈতিক দল বিএনপি প্রধান রাজনৈতিক দল, আর হচ্ছে বর্তমান দ্বিতীয় প্রধান হচ্ছে জামাত ইসলামী, তৃতীয় প্রধান রাজনৈতিক দল হচ্ছে এনসিপি। নতুন সংগঠন হলেও তারা অনেকটা সক্রিয়। অথবা যদি বলি নূরের যে গণ অধিকার পরিষদ, এটা কিন্তু অনেক ছোট আকারের, একবারে ধরলে হবে না, তারা অনেক সক্রিয় রাজনীতি। সুতরাং আমাদের যে করণীয় হবে, নির্বাচন নয়, নির্বাচন আরও কদিন পরে দেওয়া হোক। এর আগে সবাই মিলে এই আওয়ামী লীগের কুলাঙ্গারে বাচ্চা দেশের যে অবস্থানে বর্তমানে এই গোপালগঞ্জে সমস্ত আওয়ামী লীগের জড়ো হয়েছে, এই এনসিপির বিরুদ্ধে যে এনসিপির হামলা যে করেছে, অলরেডি কারফিউ জারি করা হয়েছে 22 ঘন্টার জন্য। আমি মনে করি 22 ঘন্টা নয়, আপনারা 44 ঘন্টা অথবা 48 ঘন্টার জন্য কারফিউ জারি করেন, ফেসিবাদের কবর রচনা করেন। যদি আপনারা ব্যর্থ হন তাহলে জনগণ, সমস্ত রাজনৈতিক দল এক হয় এই ফেসিবাদের কবর রচনা করবেন। সুতরাং এইরকম কিছু যাতে না হয়, মব আমরাও চাই না, কিন্তু যদি আপনারা দুর্বলতা, শিথিলতা দেখান তাইলে দেশের জনগণ কিন্তু মব জাস্টিস করতে বাধ্য হবে। সুতরাং